আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি দুপুরে একটি পোস্ট দিয়েছিলাম যে সন্ধ্যার দিকে মাগরিবের পর ট্রাইটোরেশন ওষুধ ব্যবহার নিয়ে একটি পোস্ট করব, লাইভ পোস্ট করব। তো সেই জন্যই মূলত লাইভে আসাটা। অনেকে ট্রাইটোরেশন ওষুধ কীভাবে ব্যবহার করতে হবে রোগীতে সেটার জন্য আমাকে অনেকে বলেছেন। তো তাদের জন্যই মূলত, যেমন আমার কাছে এটা জার্মানি মেডিসিনটা মার্কসল 3X ট্রাইটোরেশন। এটা হচ্ছে গান পাউডার 3X ট্রাইটোরেশন হ্যাপকোর ইন্ডিয়ান। এটা হচ্ছে মার্কসল 3X হ্যাপকোর ইন্ডিয়ান হ্যাপকো সেটার। আর এটাতে হচ্ছে আমার বোরাক্স 3X ট্রাইটোরেশন পাউডার ওষুধ। এটা আমরা রোগীতে কিভাবে ব্যবহার করব সেটা নিয়েই মূলত আজকের লাইভ ভিডিওটি। অনেক সময় রোগীতে ট্রাইটোরেশন মেডিসিন, অনেক সময় মাথার টিংচার, অনেক সময় শততমিক এবং 50 সহস্রতমিক যে কোনো পদ্ধতির ওষুধ সিঙ্গেল মেডিসিন প্রয়োজন হয়। তো আমি সাধারণত 50 সহস্রতমিক ওষুধ দিয়ে চিকিৎসা করে থাকি। শততমিকেও প্রয়োজন আছে অবশ্যই। শততমিকটা কিভাবে ব্যবহার করতে হবে, চেম্বারে কিভাবে রাখতে হবে বড়িতে, সেই সম্পর্কে আমি কয়েকদিন আগে একটি লাইভে বলেছিলাম। তো আজকে বলবো হচ্ছে দশমিক শক্তি বা ট্রাইটোরেশন বা পাউডার ওষুধ কিভাবে আমরা রোগীতে ব্যবহার করব। সেই জন্য আমি যদি মার্কসল চিন্তা করি, অনেক সময় শিশুদের, বাচ্চাদের মুখে ঘা হয়, ক্ষত হয়, তারপরে বড়দের মুখে ঘা হয়, ক্ষত হয়। যদি এই সিমটমটা থাকে তাহলে অনেক সময় অ্যাকর্ডিং টু সিমটম পটেন্টাইজড মেডিসিন দিয়ে অতটা ভালো রেজাল্ট পাওয়া যায় না যতটা রেজাল্ট পাওয়া যায় এই পাউডার ওষুধটা ব্যবহার করে। এই ঘায়ে কি ধরনের মেডিসিনটা যে কোনটা ব্যবহার করবেন, বোরাক্স, মার্কসল না কোনটা, এটা সম্পর্কে ইনশাল্লাহ আলোচনা করব। তো পাউডার ওষুধটা যেভাবে ব্যবহার করতে হয় অর্গাননের নির্দেশনা মোতাবেক আমরা যদি পাউডার ওষুধ ব্যবহার করি, এটা হচ্ছে স্থূল 1X 2X 3X এর সাথে 4X আর একটু সূক্ষ্ম, 4X এর সাথে 5X 6X বা 12X আরো সূক্ষ্ম। তো এই পাউডার ওষুধটা রোগীতে ব্যবহার করতে হবে পুড়িয়া আকারে, যেটা অনেক আগে প্রচলিত ছিল। পুড়িয়া ওষুধটা আমরা শুনতাম অনেকদিন আগে নানাদের কাছে, দাদাদের বা মুরব্বীদের কাছে যে আগে পুড়িয়া ওষুধগুলো দিতেন হোমিওপ্যাথিক ডাক্তাররা। পুড়িয়া এখন খুব কম ডাক্তাররাই দিয়ে থাকেন, কারণ এটা তৈরিতে অনেকে ঝামেলা মনে করে থাকে। তো আমরা বড়ি ওষুধটা পুড়িয়াতে দিতে পারি, যেমন 280 বা 279 78 এরকম সূত্রের মধ্যে বা 281 এই সূত্রগুলোর মধ্যে অর্গাননের পুড়িয়া ওষুধ বা শুষ্ক অবস্থায় দিলে অল্প সংখ্যক স্নায়ু স্পর্শ করে। আমরা যখন কোনো রোগীতে প্রত্যাশা করি যে ওষুধটা হালকাভাবে ক্রিয়া করুক, তাহলে আমরা রোগীকে শুষ্ক অবস্থায় ওষুধ দিব বা ড্রাই অবস্থায় বা পুড়িয়া আকারে, যে হ্যাঁ এই একটা মেডিসিন রোগীতে পুড়িয়া আকারে আমি দিব, তাহলে মেডিসিনটা হালকাভাবে ক্রিয়া করবে। আমাদের কাছে অনেক সময় রোগী আসে হালকা তরুণ রোগের কথা বলে থাকে, যেটাতে আপনার এক ডোজ বা ওষুধের একটি স্পর্শ পেলে রোগী সুস্থ হয়ে যাবে। সেই ক্ষেত্রে তো আমাদেরকে ওষুধ জলে মিশিয়ে দেওয়ার প্রয়োজন হচ্ছে না। তখন আমরা কি করব, পুড়িয়া আকারে রোগীতে ওষুধ প্রদান করব। পুড়িয়ার জন্য আপনার ব্যবহার করতে হবে সুগার অফ মিল্ক বা দুগ্ধ শর্করা, যেটা আমরা ব্যবহার করে থাকি। ভালো কোম্পানিটা ব্যবহার করতে হয়। এই যে এটা হচ্ছে দুগ্ধ শর্করা বা সুগার অফ মিল্ক। এটা এমনিতে খাওয়া যায়, কোনো সমস্যা নেই। তো এইটা ব্যবহার করতে হয়। আমরা যখন প্রত্যাশা করি যে আমরা রোগীকে নাক্সভম 30 শক্তির এক ডোজ দিব, তাহলে আমরা এরকম ডোজ পেপারগুলো নিব। এটা গ্লসি পেপার কেটে নেওয়া হয়েছে ডোজ পেপারের জন্য, পুড়িয়া আকারে পুড়িয়া বানানোর জন্য। তো এইটাতে আমরা আগে বড়িটা নিব, নাক্সভম 30-এর ফাইলটা নিব। নাক্সভম 30-এর ফাইলটা নেওয়ার পর এখানে একটা বড়ি, দুইটা বড়ি বা তিনটা বড়ি আমি পুড়িয়ার মধ্যে নিব। পুড়িয়াটার মধ্যে কাগজটা এরকম ভাঁজ করে নিব। তারপর এখানে দুইটা তিনটা বড়ি নিলাম, নিয়ে কাগজটা এইভাবে ধরে দুই পাশে ধরবো যাতে বড়িটা পড়ে না যায়। তারপরে শক্ত কিছুর উপরে, যেমন গ্লাসের উপরে নিতে পারি, গ্লাসের উপর নিয়ে আরেকটা গ্লাস যে চাপ দিলাম, এতে এই কাগজটার যে বড়িটা নিয়েছি, দুইটা তিনটা চারটা বড়ি নিয়েছি, সেটা ফাঁকি হয়ে যাবে। ফাঁকি হয়ে যাওয়ার পর এই সামান্য মেডিসিন দিলে রোগীরা অনেক সময় সন্তুষ্ট হবে না বা সন্তুষ্ট না হতে পারে, যে কারণে আমি যে সুগার অফ মিল্ক, যেটা দুগ্ধ শর্করা আছে, সেই দুগ্ধ শর্করাটা 1 গ্রেন পরিমাণটাকে এটা সম্পর্কে আমি বলতেছি। তো 1 গ্রেন পরিমাণ দুগ্ধ শর্করা আমি এইখানে যে ওষুধটা নিয়েছিলাম সেই ওষুধের মধ্যে দিয়ে দিব। দিয়ে দুইটাকে মিক্সিং করব। মিক্সিং করে দিলাম, এটা একটা পুড়িয়া। যদি আমরা প্রত্যাশা করি যে 1 পুড়িয়া এনাফ, বা নাক্সভম 1M দিলাম বা 10M বা সালফার 1M বা 10M, যে ওষুধটা আমরা শততমিকে নির্বাচন করেছি, সেই মেডিসিনটা একটা ডোজ একটা পুড়িয়া আকারে রোগীকে দিয়ে দিলাম। এই পুড়িয়াটা রোগী একবার সেবন করবে, তাহলেই ওষুধের ক্রিয়াটা রোগী পেল, জীবনী শক্তি পেল। এরপর জীবনী শক্তি আরোগ্য সহায়ক ক্রিয়া প্রদান করবে বা গৌণ লক্ষণ উৎপাদন হবে। প্রাইমারি অ্যাকশন, সেকেন্ডারি অ্যাকশন। ওষুধ সেবনের পর যেটা হয় প্রাইমারি অ্যাকশন,
তারপরে ওষুধ সেবন করার শেষে যেটা সেকেন্ডারি অ্যাকশন বা গৌণ লক্ষণ বা আরোগ্য সহায়ক ক্রিয়া, এইভাবে ব্যবহার করব। আর সোজার অফ মিল্কটা ভালো কোম্পানিটা ব্যবহার করা ভালো, এটা সুইজারল্যান্ডের যেটা, এটা বেশ ভালো কোয়ালিটি। আর কাগজের জন্য এই যে গ্লসি পেপার, এটা আমরা গ্লসি পেপার কেটে নিয়েছি, এরকম বান্ডিল করা থাকে, এইভাবে এই গ্লসি পেপারটা ব্যবহার করতে পারেন। তো আর হচ্ছে এখন আমরা দেখব যে বোরাক্স 3x বা মার্কসল 3x বা যে কোলেস্টেরিনাম 3x বা 6x যে মেডিসিনগুলো, এই মেডিসিনগুলো আমরা রোগীতে কিভাবে প্রয়োগ করব। সাপোজ আমার কাছে রোগী আসলো, বাচ্চা রোগী, জিহ্বায় ঘা, মুখ দিয়ে অবিরত লালা পড়তেছে, জিহ্বার ঘা, ক্ষত, ইরাপশন কোনোভাবেই আরোগ্য হচ্ছে না। তখন আপনি মার্কসল, যদি মুখ দিয়ে লালা পড়ে তাহলে মার্কসল 3x কয়েকটা পুড়িয়া বানিয়ে রোগীকে দিতে হবে। আর যদি ঊর্ধ্বগতিতে ভয় থাকে তাহলে বোরাক্স 3x, মুখ দিয়ে লালা না পড়ে তাহলে বোরাক্স 3x দিলে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। এখন হচ্ছে কিভাবে প্রস্তুত করব, আমরা কিভাবে বাচ্চাদের জন্য দিব আর কিভাবে বড়দের জন্য দিব, এটা হচ্ছে বিষয়। এই বিষয়টা বা কোলেস্টেরিনাম 3x বা 6x আপনি রোগীর জন্য নির্বাচন করেছেন, তো এই মেডিসিনটা আমি রোগীকে কিভাবে প্রদান করব, কয় ডোজ করে প্রদান করব, এটা আমাদের মাথায় রাখতে হবে। যখন রোগটা অ্যাকিউট অবস্থায়, তরুণ অবস্থায়, তখন আমাদের ডোজটা ঘন ঘন দিতে হবে। যদি তরুণ অবস্থা না থাকে, সাধারণত এই সমস্ত কেসগুলো অ্যাকিউটই হয়। অ্যাকিউট কেসে আমার দিনে 2 ডোজ 3 ডোজ 4 ডোজ দিতে পারি। যদি রোগী খুব যন্ত্রণায় কষ্ট পেতে থাকে তাহলে আমি 4-5 ডোজ 6 ডোজও দিতে পারি 3x। এই ক্ষেত্রে হ্যানিম্যান চিকিৎসকের অভিজ্ঞতার উপর ছেড়ে দিয়েছেন এই বিষয়টা, ডোজ মাত্রা যে বিষয়টা এটা। তো এই অবস্থাতে আমি মার্কসল 3x নির্বাচন করেছি। রোগীর মুখে ক্ষত হয়েছে, বাচ্চা রোগী, মুখে ক্ষত হয়েছে, মুখ দিয়ে লালা পড়তেছে, এই সিমটমে থাকলে আপনি ব্যবহার করে চমৎকার রেজাল্ট ইনশাল্লাহ পাবেন। আর যদি লালা না পড়ে, মুখে ক্ষত আছে, ঘা আছে, তাহলে বোরাক্স 3x ব্যবহার করে চমৎকার রেজাল্ট পাবেন। এখন আসি ডোজ, কিভাবে ডোজটা দিব। এরকম একটা ডোজ পেপার নিব বা পুরিয়ার কাগজ নিব। কাগজ নিয়ে যে ওষুধটা আমি মার্কসলটা নির্বাচন করলাম, অথবা মার্কসল 3x হ্যাপকর এটা নির্বাচন করলাম, নির্বাচন করে এটা আমি খুলবো, খুলে একটি কাগজ দিয়ে, অথবা আপনি এখানে ঢালতে পারেন, এখানে ঢালবেন। এখানে ঢাললে কতটুকু পরিমাণ আছে দেখতে পাচ্ছেন কিনা, হয়তো সাদার মধ্যে এতটুকু পরিমাণ যদি নেওয়া হয় তাহলে এটা হাফ গ্রেন পরিমাণ হবে, হাফ গ্রেন, আধা গ্রেন পরিমাণ। এখন আধা গ্রেন কিনা এটা আপনি বুঝবেন কিভাবে? এটা বোঝার জন্য আপনাকে একটি কাজ করতে হবে। যেমন এটা হচ্ছে জার্মানি বায়োকেমিক ট্যাবলেট। তো এই বায়োকেমিক ট্যাবলেট এই যে ট্যাবলেট, এই ট্যাবলেটটা না, এই ট্যাবলেটটা আপনি ফাঁকি করবেন। গুঁড়ো করার পর এই গুঁড়োটা যতটুকু হবে অতটুকু হচ্ছে 1 গ্রেন পরিমাণ। এটা একটা জার্মানি বায়োকেমিক ট্যাবলেটটাকে ফাঁকি করার পর যতটুকু পরিমাণ হবে সেটা হচ্ছে 1 গ্রেন পরিমাণ। এটা হচ্ছে 1 গ্রেন, অর্থাৎ জার্মানির যে বোতলে ওষুধটা থাকে সেটা আপনি ফাঁকি করার পর যতটুকু হবে, এই যে এটা হচ্ছে 1 গ্রেন, ঠিক আছে? এতটুকু হচ্ছে 1 গ্রেন পরিমাণ। এই 1 গ্রেনের অর্ধেক যদি বাচ্চা রোগী হয় তাহলে তাদেরকে 1 গ্রেনের অর্ধেক, হাফ গ্রেন পরিমাণ পুরি আকারে দিতে হবে। তো পুরিয়াটা আপনার বানানোর জন্য কিভাবে বানাইতে হবে, আমি হাফ গ্রেন পরিমাণ এখানে নিলাম। হাফ গ্রেন পরিমাণ, সাপোজ আমি মার্কসল 3x নিলাম রোগীর জন্য, মার্কসল 3x হাফ গ্রেন পরিমাণ এই পুরিয়ার কাগজে নিলাম। পুরিয়ার কাগজে নেওয়ার পর বানাবেন কিভাবে, এই যে পুরিয়ার কাগজে এইভাবে একটা ভাঁজ দিতে হবে। আগে একটু সামনে ফাঁকা জায়গা রেখে এতটুকু পরিমাণ ভাঁজ দিতে হবে। এরপরে আমি তো মাঝখানে হচ্ছে ওষুধটাকে নিলাম, এইখানে আমি ওষুধটাকে রাখলাম, এইভাবে রাখার পর আমার এই উপরের অংশটাকে আবার ভাঁজ দিয়ে আটকিয়ে দেবার পর আবার মাঝখানে আরেকটা ভাঁজ দিলাম। আমার ওষুধটা আছে এইখানে, ওষুধটা এই মিডলে আছে,
এইখানে আবার একটি ভাঁজ দিলাম, ভাঁজ দিয়ে উপর করলাম, মেডিসিনটা এখানে রয়ে গেল ভেতর পাশে। এখন আমি হচ্ছে এটাকে 3টা ভাগে ভাগ করব। একটা, এই যে 3টা ভাগে ভাগ করলাম, 3টা ভাগে ভাগ করার পর আমি এই যে দিক দিয়ে ঢুকিয়ে দিলাম কাগজের মাঝখানে দিয়ে। বাস, এটা আর খুলবে না, এটা আর সহজে এখন আর কেউ খুলতে পারবে না। একজন মানুষ ছাড়া এটা একা একা কখনোই খুলবে না, একা কি আর খুলবে না, এটা এইভাবেই থাকবে। মেডিসিনটা আমার মিডলে রয়ে গেল, খুব সেফলি রয়ে গেল। আর এই গ্লসি পেপারে মেডিসিন দিলে মেডিসিনটা ভিজবে না, কাগজটা ভিজে যাবে না। যদি কখনো মেডিসিনটা একটু স্যাঁতসেঁতে থাকে বা পুরিয়ার জন্য যেটা আমি দিব সেটা যদি একটু ভেজা ভেজা থাকে, কাগজটা আর চুষে নিবে না, কাগজের মধ্যে মেডিসিনটা লেগে থাকবে না। রোগীর মুখে যখন দেওয়া হবে তখন এটা এই যে এরকম ভাঁজটা খুলবে, খুলে আস্তে আস্তে খুললেই বাস সম্পূর্ণ মেডিসিনটা মাঝখানে সুন্দরভাবে থেকে যাবে। এরপরে মুখে, বাচ্চার মুখে দিবে। এখন বাচ্চা যদি মানে নবজাতক, একদম নবজাতক শিশু, সে শুধু দুধ পান করে, তাহলে তাকে কিভাবে ডোজটা দিব সেটাও জানার বিষয়। তো তাকে দিতে হবে বাচ্চাটার মুখে হাফ গ্রেন পরিমাণ মার্কসল, অ্যাকর্ডিং টু সিমটম আমি মার্কসল নির্বাচন করেছি অথবা বোরাক্স নির্বাচন করেছি। তারপর বাচ্চার মুখে দেওয়ার পর বাচ্চাকে মায়ের বুকের দুধ দিতে হবে, তাহলেই মায়ের বুকের দুধের সাথে ওই মেডিসিনটা জিহ্বায় লেগে থাকলেও এটা পেটে চলে যাবে। এইভাবে আমরা সুগার অফ মিল্ক, দুগ্ধ শর্করা, ট্রাইটুরেশন ঔষধ শিশু রোগীকে দিতে পারি। যদি শিশু রোগী না হয়, বড় রোগী হয় বা প্রাপ্তবয়স্ক রোগী হয়, 10 বছর, 15 বছর, 20 বছর, 50 বছর, বৃদ্ধ, তাদের ক্ষেত্রে 1 গ্রেন পরিমাণ একটা জার্মানি বায়োকেমিক ট্যাবলেট ফাঁকি করার পর যতটুকু হয় অতটুকু হচ্ছে 1 গ্রেন পরিমাণ। ওই অতটুকু মেডিসিন আমরা পুরিয়া বানাবো। পুরিয়া বানানোর জন্য যে নিয়মটা দেখিয়ে দিলাম, এইভাবে সাধারণত পুরিয়া তৈরি করা হয়। পুরিয়া অনেকে তৈরি করতে পারেন না, অনেকে আছেন। তুমি পারো? আচ্ছা, আচ্ছা। তো পুরিয়া এভাবে বানিয়ে দিতে হয়। আমাদের আগের যারা ডাক্তারগণ তারা বলেছেন, তারা পুরিয়া আকারে দিয়েছেন রোগীতে, এবং অনেক রোগীরা বলে যে আমাকে 20 বছর, 30 বছর বা 50 বছর আগে অমুক ডাক্তার একটা পুরিয়া বানিয়ে দিয়েছিল, সেই পুরিয়া খেয়ে আমি যে সুস্থ হয়েছে, তারপর আল্লাহর মতে ওই রোগ আর দেখা দেয় নাই। তো তখন যদি পুরিয়া দিয়ে থাকেন ডাক্তারগণ, তখন তো অর্গানন এত পড়তেন না, কিন্তু তারা মৌলিক ধারার ছিলেন। যত আগে দেখা যায় তারা মৌলিক ধারায় ছিলেন, এই কারণে তারা অল্পতেই মানে বুঝতে পারতেন এবং রোগীর সবকিছু জানতে পারতেন, বুঝতে পারতেন অল্প কিছুতেই, কারণ তারা হোমিওপ্যাথির অনেক নিকটবর্তী ছিলেন। ইসলামের দিক থেকেও যারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তারপর আস্তে আস্তে আমাদের ক্ষেত্রে এসে নিয়ে দেখা যায় যে আমরা অতটা পালন করতে পারি না, অতটা জানি না, মানি না, করতেছি না। হোমিওপ্যাথির ক্ষেত্রে দেখা যায় প্রত্যেকটা শব্দের মধ্যে একটা সাদৃশ্য থাকে। হোমিওপ্যাথির ক্ষেত্রেও হোমিওপ্যাথির স্বর্ণযুগ ছিল হ্যানিম্যানের সময়, হ্যানিম্যানের পরের সময় তার ছাত্রদের সময়। ইসলামের স্বর্ণযুগ ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, তার সাহাবীদের, তার তাবেঈন, তাবেঈন। তারপর থেকে আমাদের অধঃপতন চলে আসতেছে, আমরা জানি না, মানি না বলে। যদি জানতাম মানতাম তাহলে অধঃপতন আসতো না। হোমিওপ্যাথির ক্ষেত্রেও আমরা যে দেখতে পারি হোমিওপ্যাথির স্বর্ণযুগ ছিল কখন? হ্যানিম্যানের সময়। হ্যানিম্যানের বন্ধু তাকে বলতেন যে, বন্ধু তুমি এমন একটা প্যাথি আবিষ্কার করলা যেটা শিক্ষিতও করে মূর্খও করে। তো হ্যানিম্যান তার 5টা আঙ্গুল দেখিয়ে বলতেন, হোমিওপ্যাথি এখনো আমার হাতের আঙ্গুলের ডগায়। অর্থাৎ 5 জন ডাক্তার তখন ছিলেন, তার ছাত্র 1, 2, 3, 4, 5, তার 5 জন ছাত্র ছিলেন। তারাই শুধুমাত্র বিশুদ্ধ হোমিওপ্যাথিতে ছিলেন, আর বাকিরা অপহোমিওপ্যাথি করতেন, সঠিক হোমিওপ্যাথি বুঝতে পারতেন না। হ্যানিম্যানের কাছে এই জন্য চিঠি লিখতেন যে, হ্যানিম্যান সাহেব, আপনি যে প্যাথিটা আবিষ্কার করলেন, অর্গাননটা আমরা পড়তেছি কিন্তু বুঝতে পারতেছি না, আর একটু সহজ করে লিখেন, অর্গাননটা আর একটু সহজ করে লিখেন। হ্যানিম্যান দুঃখ করে তার অর্গাননের মধ্যে লিখেছেন যে, অর্গাননের মধ্যে এত সুন্দর দিক নির্দেশনা থাকার পরেও আরো বিশেষ দিক নির্দেশনার জন্য প্রার্থনা করা হয়। হ্যানিম্যান এটা শুনে অবাক হয়েছেন যে, অর্গাননে তো অনেক সুন্দর দিক নির্দেশনা রয়েছে, তাহলে কেন আরো বিশেষ দিক নির্দেশনা প্রত্যাশা করা হয়? অর্থাৎ আমাদেরকে অর্গাননটা পড়তে হবে, বেশি বেশি পড়তে হবে। অর্গাননের প্রত্যেকটা সূত্রের সমাধান, আমাদের যতগুলো প্রশ্ন আসবে মনের মধ্যে, প্রশ্নের সমাধান আছে। আমরা এই যে ট্রাইটুরেশন মেডিসিন কিভাবে প্রস্তুত করব, মাদার টিংচার কিভাবে প্রস্তুত করব, 50 সহস্রতমিক কিভাবে প্রস্তুত করব, শততমিক কিভাবে প্রস্তুত করব, এগুলো সব দিক নির্দেশনা দেওয়া আছে। এবং রোগীতে কিভাবে প্রয়োগ করব, রোগীতে রেজাল্ট পাচ্ছি কিনা, হোমিওপ্যাথিক ওষুধ সেবনের পর রোগী মানসিকভাবে কেমন অনুভব করতেছে, ওষুধ ক্রিয়া শুরু করেছে কিনা, এগুলো সমস্ত কিছু আমরা বুঝতে পারবো যদি আমরা অর্গাননটা পড়ি। এই ছিল আজকের ট্রাইটুরেশন ওষুধ ব্যবহার পদ্ধতি, রোগীতে কিভাবে ব্যবহার করতে হবে সেই সম্পর্কিত। এরপরে আজকে লাইভে আসার দেরি হওয়ার কারণ হচ্ছে, দেরি হয়েছে আজকে লাইভে আসতে, রোগীর চাপ ছিল যে কারণে আগে আসতে পারিনি। রোগী যখন চলে গেছে তারপর আর কি লাইভে এসে আমি শেয়ার করলাম বিষয়টা। অনেকে জানেন পুরিয়া ওষুধ দেওয়ার নিয়ম বা ট্রাইটুরেশন বা এই যে পাউডার ওষুধ যেটা
যেমন অনেকে কোলেস্টেরিনাম 3x বা 6x ব্যবহার করতেছেন, হেক্লালা বা 3x বা 6x ব্যবহার করে চমৎকার রেজাল্ট পাচ্ছেন। তারা এইভাবে ব্যবহার করতে পারেন, এইভাবে ব্যবহার করলেও ইনশাআল্লাহ চমৎকার রেজাল্ট পাবেন। অনেকের ব্যবহার পদ্ধতি জানা ছিল না, বা অনেকে যারা নতুন আছেন তারা অনেক সময় জানেন না যে পাউডার ওষুধ বা পুরিয়া ওষুধ কিভাবে দিব। তো পুরি আকারে আমরা 50 অষ্টতমিকের নোসট মেডিসিন এটাও দিতে পারি শক্তি পরিবর্তন রীতিতে। আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে একই ওষুধের অপরিবর্তিত দ্বিতীয় মাত্রা জীবনী শক্তি কখনোই বিনা বাধায় গ্রহণ করে না। তাহলে আমাদেরকে ওষুধের শক্তিটা পরিবর্তন করে দিতে হবে। তখন আমরা নোসট মেডিসিনটা কিভাবে রোগীতে ব্যবহার করব এই সম্পর্কে ইনশাল্লাহ পরবর্তী কোনো লাইভে আমরা আলোচনা করব। তো আজকের লাইভটা এই পর্যন্তই করতে চাচ্ছি, আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। রাত্রি 9:30টায় অর্গাননের উপরে ক্লাস আছে। আপনারা যারা অর্গানন মেডিসিন গ্রুপে আছেন তারা ক্লাসে ইনশাল্লাহ লিঙ্ক পেয়ে যাবেন, আর যারা নেই তারাও লিঙ্ক পাবেন। নক দিয়েন আমাকে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে নক দিয়েন, আমি আপনাকে গ্রুপে অ্যাড করে নিব। আমাদের প্রতি সপ্তাহে শনিবার গুড নাইট ক্লাস হয়, সে রাত্রি 9:30টার সময় অর্গানন অফ মেডিসিন এটার উপরে আলোচনা হয়। আমাদের বর্তমানে আলোচনা চলতেছে হচ্ছে রোগী পর্যবেক্ষণ নিয়ে, রোগীলিপি করা নিয়ে 90-95 নাম্বার সূত্র থেকে হয়তো শুরু হবে আজকের ক্লাসে। তো ক্লাসটা হচ্ছে ফ্রি ক্লাস, আমরা কোনো টাকা পয়সা নিয়ে ক্লাস করানো হয় না। ক্লাসটা ফ্রি ক্লাস প্রত্যেক সপ্তাহে শনিবার, এবং গুড মর্নিং ক্লাস সকালে হয়, অনেক বিজ্ঞ ডাক্তাররা নিয়ে থাকেন। তো এই ছিল আমাদের আজকের লাইভটা। যদি লাইভ সম্পর্কে বা এই ট্রাইটুরেশন ওষুধ ব্যবহার পদ্ধতি নিয়ে কারো কোনো কোশ্চেন থাকে তাহলে কোশ্চেন করতে পারেন, মেসেঞ্জারে নক দিতে পারেন বা নাম্বারে ফোন দিতে পারেন। এই তো। আর আপনারা বলেছেন যে এই কুরিয়ার কাগজগুলো কোথায় পাবেন? কুরিয়ার কাগজগুলো আপনার আশেপাশের হোমিও দোকানগুলোতে পেয়ে যাবেন। এগুলা নিয়ে আপনার কেটে নিতে হবে, এরকম সাইজ করে কেটে নিতে হবে। এরকম কেটে নিলে আপনারা এটা সহজে ব্যবহার করতে পারবেন। এটা ব্যবহার করাটাও অনেক ডাক্তার হিসেবে আমাদের ব্যবহার করা উচিত। তো আপনাদের পাশের যে হোমিওপ্যাথিক বড় বড় দোকানগুলো, সেই দোকানগুলোতে ইনশাল্লাহ পেয়ে যাবেন কাগজগুলো। জি, অবশ্যই দিতে পারেন, কেন নয়, কোনো বিধিনিষেধ নেই, অবশ্যই দিতে পারেন সাইফুল ইসলাম সাইফ ভাই। তো ধন্যবাদ জানিয়ে আমি আজকের লাইভটি এই পর্যন্তই রাখছি। আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সুন্দর রাখুন, এই প্রত্যাশা লাইভ থেকে বিদায় নিচ্ছি। আর হ্যাঁ, ভিডিওটা শেয়ার করতে পারেন। আপনার শেয়ারের দ্বারা হয়তো অন্য একজন এই পুরিয়া বানানোর পদ্ধতিটা, নিয়মকানুনটা জানতে পারেন, আপনার দ্বারা অন্যকে উপকৃত হতে পারেন। অন্যকে উপকৃত হলে এটার প্রতিদান অবশ্যই আল্লাহ পাক আপনাকে কিছু না কিছু দিবেন। লাইক কমেন্ট এবং শেয়ার করুন। তো ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।